ওকে, হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু টিয়া সলিউশনস অ্যান্ড একাডেমি। আজকে আমি আবার চলে এসেছি আর একটা নতুন সেট নিয়ে। সেই সেটটা হচ্ছে এসএসসি জিডি কনস্টেবল 2026 এর এক্সামের জন্য। আজকে আমরা করব প্র্যাকটিস সেট নাম্বার 10। ঠিক আছে, চলো আমরা আমাদের ফার্স্ট কোশ্চেনের দিকে চলে যাই। হোয়াট ইজ দ্য ফার্স্ট কোশ্চেন? কোশ্চেন 1 থেকে 3 অবধি এরর কারেকশনের কোশ্চেন। দ্য ফলোইং সেন্টেন্সেস হ্যাভ বিন ডিভাইডেড into parts. One of them may contain an error. Okay, bread and butter are my favorite breakfast. এখানে কোথায় এরর আছে বলো? এখানে দেখো ব্রেড অ্যান্ড বাটার, তুমি তো আলাদা করে খাচ্ছ না, একসাথেই খাচ্ছ। তাহলে কি এটা একটা সিঙ্গুলার ডিশ? এটা একটা সিঙ্গুলার ডিশ, একটাই ডিশ, তাহলে এটা কি সিঙ্গুলার? তাহলে এখানে আমাদের কি হবে? আর এর জায়গায় আমাদের কিন্তু ইজ হবে। তাহলে আমাদের এররটা কোথায়? এররটা অপশন নাম্বার বি তে। নেক্সট দেখো, দ্য টিচার এন্টার্ড ইনটু দ্য ক্লাসরুম কোয়াইটলি। কি হবে বলো? দ্য টিচার এন্টার্ড ইনটু দ্য ক্লাসরুম কোয়াইটলি। আমরা কিন্তু এন্টারের পরে প্লেসটাকে বলি, ঠিক আছে? এন্টারের পরে কিন্তু প্লেসটা হয়। এখানে প্রিপোজিশনের ইনকারেক্ট ইউজ হয়েছে, এখানে কিন্তু ইনটু হয় না। ঠিক আছে, দ্য টিচার এন্টার্ড, এন্টার্ড ইনটু তো এন্টার্ড মানেও ভিতরে ঢোকা ক্লাসরুমে, ইনটু মানেও ভিতরে ঢোকা ক্লাসরুমে। ঠিক আছে, এন্টার মানেই আমি একটা প্লেসে ঢুকছে বোঝাচ্ছে, তাহলে আমাদের এখানে ইনটুটা লিখতে লাগে না। তাহলে আমাদের এররটা কোথায়? অপশন নাম্বার বি তে আমাদের কিন্তু এরর। নেক্সট দেখো, মেনি আ ম্যান হ্যাভ ডাইড অফ দিস ডিজিজ। এটা কি হবে বলো? এখানে দেখো মেনি আর পরে আমরা নাউন ইউজ করেছি, ঠিক আছে? তাহলে এটা কিন্তু যখন যেটা আমাদের সিঙ্গুলার ফর্ম নেবে, তাহলে এটা যদি সিঙ্গুলার ফর্ম নেয় তাহলে মেনি আ ম্যানের এই হ্যাভটা কি হবে? এই হ্যাভটা কিন্তু হবে হ্যাজ। মেনি আ ম্যান হ্যাজ ডাইড অফ দিস ডিজিজ। নেক্সট আপ, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। কি হবে? হি ইজ জেলাস ড্যাশ মাই সাকসেস। কি হবে বলো? উইথ, অফ, অ্যাট, অন। এটাও খুবই কমন একটা কোশ্চেন যেটা আমি ইউজ করেছি। হি ইজ জেলাস অফ মাই সাকসেস। অপশন নাম্বার বি কিন্তু আমাদের এখানে অ্যান্সার। নেক্সট দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। এটাও সেম। Scarcely had he reached the station dash the train arrived. কি হবে বলো? আমি আগের একটা সেটে করিয়েছিলাম, নো সুনারের সাথে যদি দ্যান ইউজ হয়, ঠিক আছে, তাহলে স্কার্সলির সাথে কি ইউজ হবে? স্কার্সলি বা হার্ডলি। হার্ডলি কোন সেন্টেন্সে থাকলে সেটার সাথে কিন্তু আমরা when ইউজ করি। তো এখানে দেখো স্কার্সলি ইউজ হয়েছে, তাহলে এখানে কি বসবে? when. Scarcely had he reached the station when the train arrived. Next দেখো, select the option that expresses the meaning of the given idiom. কি হবে? To add fuel to the fire. ঠিক আছে, to add fuel to the fire মানে কি? To cook food, রান্না করা। To make a bad situation worse, খারাপ সিচুয়েশনকে আরো খারাপ করা। টু ওয়ার্ম ওয়ানসেলফ, নিজেকে গরম করা, বা টু পুট আউট আ ফায়ার, বা আগুন ধরিয়ে দেওয়া। তো টু অ্যাড ফুয়েল টু দা ফায়ার মানে কি? টু অ্যাড ফুয়েল টু দা ফায়ার মানে হচ্ছে কি খারাপ সিচুয়েশনকে আরো খারাপ করা। টু মেক আ ব্যাড সিচুয়েশন ওয়ার্স। আমরা এই যে টু অ্যাড ফুয়েল টু দা ফায়ার কে বাংলায় কিন্তু বলি আগুনে ঘি দেওয়া। মানে
যে জিনিসটা অলরেডি খারাপ হয়ে রয়েছে তার মধ্যে আরো তুমি উল্টো পাল্টা কথা বলে ওটাকে আরো খারাপ করার চেষ্টা করছো। নেক্সট দেখো, সিলেক্ট দ্য অপশন দ্যাট এক্সপ্রেসেস দ্য মিনিং অফ দ্য গিভেন ইডিয়ম। ইডিয়মটা কি আছে দেখো, টু গেট কোল্ড ফিট, ঠান্ডা পা। তো এটার মানে কি? টু ফিল কোল্ড, ঠান্ডা লাগা। টু বি স্ট্রং, শক্তিশালী। টু বিকাম আফ্রেড অর নার্ভাস, খুবই ভয় পেয়ে যাওয়া বা নার্ভাস হয়ে যাওয়া। টু ফল সিক, বা শরীর অসুস্থ হয়ে যাওয়া। তাহলে টু গেট কোল্ড ফিট মানে কি? টু গেট কোল্ড ফিট মানে কিন্তু টু বিকাম আফ্রেড অর নার্ভাস। যখনই দেখবে কোনো এক্সাম দিতে যাবে টেনশন হয়, নার্ভাসনেস থাকে, বলে না? তো সেটাকেই যখন আমরা ইডিয়মে বলি তখন কিন্তু আমরা বলি টু গেট কোল্ড ফিট। নেক্সট দেখো কি আছে, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম। সিনোনিম বলেছে মানে সিমিলার মিনিং ওয়ার্ড। কি আছে? অ্যাবান্ডেন্ট। অ্যাবান্ডেন্ট মানে ছেড়ে দেওয়া, ঠিক আছে? অ্যাবান্ডেন্ট মানে ছেড়ে দেওয়া। তাহলে এখানে অ্যাবান্ডেন্ট এর মানে কি হতে পারে? কিপ মানে রাখা, ফোরসেকও মানে হচ্ছে গিয়ে ছেড়ে দেওয়া, জয়েন মানে হচ্ছে গিয়ে কাউকে জয়েন করানো, আনা, অ্যাডপ্ট মানে হচ্ছে গিয়ে মানিয়ে নেওয়া। তাহলে অ্যাবান্ডেন্ট মানে কিন্তু অপশন নাম্বার বি। অ্যাবান্ডেন্ট মানেও ছেড়ে দেওয়া, ফোরসেক মানেও কিন্তু ছেড়ে দেওয়া। নেক্সট দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম। তোমার এখানে কিন্তু আবার সিনোনিম চাচ্ছে, ঠিক আছে? কিসের? ভ্যাকেন্ট। ভ্যাকেন্ট মানে খালি। তো খালির সিনোনিম কি হবে? ফুল মানে তো ভরা, অকিউপাইড মানে নিয়ে নেওয়া, জায়গা নিয়ে নেওয়া, এমটি মানে খালি, আর বিজি মানে ব্যস্ত। তাহলে ভ্যাকেন্টের যেরকম খালি, এমটি মানেও খালি। তাহলে এমটিটা কিন্তু ভ্যাকেন্টের সিনোনিম, ঠিক আছে? এই ফুল আর অকিউপাইড কিন্তু এখানে তোমাকে অ্যান্টো দিয়েছে। নেক্সট দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম। এবার দেখো অপোজিট ওয়ার্ড চেয়েছে। কিসে? স্ট্রিক্ট মানে সামওয়ান হু ইজ ভেরি রাগি বা রুড, খুবই স্ট্রিক্ট, ঠিক আছে? তাহলে তার অপোজিট কি হবে? রিজিড, যে খুবই কঠোর, ঠিক আছে? স্টার্ন, এটা মানেও রাগী। লিনিয়েন্ট মানে যে খুব রাগী না। আর হার্শ মানে যে খুবই খারাপ ভাবে কথা শোনা। তাহলে স্ট্রিক্টের অপোজিট কি হচ্ছে? অপশন নাম্বার সি, যে রাগী না, বকাঝকা কম দেয়। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম। এখানেও অপোজিট ওয়ার্ড চেয়েছে। কিসের? কমপ্লেক্সের। কমপ্লেক্স মানে কোনো কিছুকে জটিল করে দেওয়া। তাহলে সিম্পল মানে কি? সহজ। ডিফিকাল্ট মানে কি? কঠিন। মিক্সড মানে মেশানো। আর নটি মানে কোনো কিছু যেটার জন্য তোমার একটু এনজাইটি হচ্ছে। তাহলে কমপ্লেক্স মানে যদি কঠিন হয় তার অপোজিট কি হবে? সহজ। অপশন নাম্বার এ, সিম্পল ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? নেক্সট দেখো কি আছে, সিলেক্ট দ্য অপশন দ্যাট ক্যান বি ইউজড অ্যাজ আ ওয়ান ওয়ার্ড। এখানে তোমাকে ওয়ান ওয়ার্ড লিখতে বলেছে। কিসের ওয়ান ওয়ার্ড বলেছে দেখো, ওয়ান কালেক্ট স্ট্যাম্প। যা, যে দেখবে অনেকে স্ট্যাম্প কালেকশনের খুব শখ, ঠিক আছে? তাদের বাক্স ভরা স্ট্যাম্প আছে, পুরানো দিনের স্ট্যাম্প, অন্য অন্য কান্ট্রিজ এর স্ট্যাম্প, ঠিক আছে? তারা স্ট্যাম্পস কালেক্ট করতে খুব ভালোবাসে। তো তাদেরকে আমরা কি বলি? নিউমিসমেটিস্ট, ফিলেটলিস্ট, আর্কিওলজিস্ট, নাকি অ্যানথ্রোপোলজিস্ট? এখানে কোনটা হবে? ওয়ান হু কালেক্টস স্ট্যাম্প। যে স্ট্যাম্প কালেক্ট করে তাকে কিন্তু আমরা বলি অপশন নাম্বার বি, ফিলেটলিস্ট। নেক্সট দেখো, এখানে ওয়ান ওয়ার্ড চেয়েছে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন চেয়েছে। কিসে? আ পিরিয়ড অফ 10 ইয়ার্স। 10 বছরের যে সময়টা সেটাকে কি বলা হয়? সেঞ্চুরি, মিলিনিয়াম, ডিকেড, নাকি ফোর্থনাইট? ঠিক আছে? 10টা বছর, 10 ইয়ার্স কে আমরা কি বলি? 10 ইয়ার্স কে কিন্তু আমরা বলি অপশন নাম্বার সি, ডিকেড, ঠিক আছে? নেক্সট দেখো, এখানে একটা সিলেক্ট দা ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড। এখানে একটা ওয়ার্ড ইনকারেক্ট আছে। প্রফেসরের ফার্স্ট স্পেলিংটা দেখো ঠিক,
আবার প্রফেসরের সেকেন্ড স্পেলিং এ ডাবল এফ দিয়ে, এটা ইনকারেক্ট। আমাদের সি ডি তে যেতেই লাগলো না, অপশন নাম্বার বি তেই দেখো আমাদের এরর। ডাবল এফ প্রফেসরে হয় না। ইন্টেলিজেন্সও ঠিক আছে, হেডমাস্টারও ঠিক আছে। নেক্সট দেখো, সিলেক্ট দ্য ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড, এখানেও এক্সাজারেট স্পেলিং ঠিক আছে। এক্সেল, এই যে আমরা কম্পিউটারে যে এক্সেল করেছি, ঠিক আছে, বা নর্মালি যে এক্সেল ওয়ার্ডটা, সেটা হচ্ছে কি কিন্তু ই এক্স সি ই এল, ডাবল এল কিন্তু হয় না। আমাদের এখানেও সি আর ডি তে যেতে লাগলো না, অপশন নাম্বার বি তেই কিন্তু আমরা এরর পেয়ে গেছি। অপশন নাম্বার সি দেখো, এক্সপেডিশন, এটা হয় না, ঠিক আছে একদম। এক্সপেরিমেন্ট একদমই ঠিক আছে। নেক্সট আমরা আবার কম্প্রিহেনশনে চলে এসেছি, যেটা জিডির হচ্ছে গিয়ে সব থেকে মেন পার্ট, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 16 to 20 এখানেই থাকে। রোড সেফটি ইজ এসেনশিয়াল ফর ড্যাশ অ্যাক্সিডেন্টস। কি, রোডে সেফটি মেনটেন করা দরকার কিসের জন্য? অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য, অ্যাক্সিডেন্ট না হওয়ার জন্য, অ্যাক্সিডেন্ট করানোর জন্য, নাকি অ্যাক্সিডেন্টকে আমন্ত্রণ দেওয়ার জন্য? তো রোড সেফটি ইজ এসেনশিয়াল ফর অ্যাক্সিডেন্ট যাতে অ্যাভয়েড করা যায়, তো এখানে কি বসবে? অ্যাভয়েডিং অ্যাক্সিডেন্টস, ঠিক আছে। উই মাস্ট ফলো ট্রাফিক ড্যাশ স্ট্রিক্টলি। আমাদের কি ফলো করা উচিত? ট্রাফিক লস, সিগন্যালস, রুলস, নাকি পুলিশ? আমরা যখন স্কুলে পড়তাম আমাদেরকে ট্রাফিক রুলস শেখানো হতো, যে ট্রাফিক রুলস কি কি। তো ট্রাফিক এখানে কি হবে? ট্রাফিকের যে রুলস গুলো হয় রাস্তায়, সেই রুলস গুলো কিন্তু আমাদেরকে স্ট্রিক্টলি ফলো করা উচিত, মানা উচিত। ড্রাইভার্স শুড নট ড্যাশ দ্য স্পিড লিমিট। ড্রাইভার্স যারা ড্রাইভ করে রাস্তায়, তাদের এক্সিড মানে বাড়ানো উচিত না স্পিড লিমিট, ঠিক আছে। রিডিউস কমানো উচিত না, মেনটেন করা উচিত না, বা ফলো বা মেনে চলা উচিত না। তো ড্রাইভার শুড নট exceed, option number A, driver should not exceed the speed limit। ড্রাইভারের উচিত না স্পিড লিমিটটাকে বাড়িয়ে চলে যাওয়া, ঠিক আছে। pedestrian should use the dash crossing while crossing the road। তো আমাদের ট্রাফিক রুলস এ দেখেছো আমাদের কি ক্রসিং থেকে রোড ক্রস করতে বলা হয়? আমাদেরকে লায়ন, টাইগার, জেব্রা, নাকি হর্স? আমাদেরকে জেব্রা ক্রসিং দিয়ে রোড ক্রস করতে বলা হয়। তাহলে পেডিস্ট্রিয়ান মানে যারা পায়ে চলে, তাদের যখনই রোড ক্রস করতে লাগে, তারা কিন্তু এই যে জেব্রা ক্রসিং যেটা, সেটা দিয়ে আমাদের রোড ক্রস করা উচিত। তো অপশন নাম্বার সি, মানে বসবে জেব্রা। কেয়ারলেসনেস অন রোডস ক্যান রেজাল্ট ইন ড্যাশ অফ লাইফ। যদি তুমি রাস্তাঘাটে কেয়ারলেসলি চলো, ও গাড়ি আসছে আসুক আমি পার করব, এরকম একটা ব্যবহার থাকে, এরকম একটা যদি কেয়ারলেসনেস থাকে, তাহলে কি হবে? ওটা জীবনের জন্য প্রফিট, লস, গেইন, নাকি বেনিফিট? তুমি যদি ওরকম কেয়ারলেসলি গাড়ি চালাও বা কেয়ারলেসলি চলো, তাহলে তোমার জীবনের কি হবে? লস হবে, তুমি তোমার প্রাণ হারাবে। তাহলে অপশন নাম্বার বি, লস ইজ দা কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। আমি আবার আজকের জিডির এই পিপিটিতে বলে দিচ্ছি, তোমরা যদি অপশনস এর মানে, ঠিক আছে, অনেকেই তো ভোক্যাবে সব কোশ্চেনের সব ওয়ার্ডের মানে জানে না। তোমরা যদি অপশন মানে না বুঝতে পারো, যে কজিং, এফেক্টিং, মেকিং, ইনভাইটিং, এইগুলোকে, অপশন গুলোকে, যে ফাঁকা এই যে ব্ল্যাঙ্ক গুলোতে বসিয়ে নিয়ে নিয়ে, ঠিক আছে, তোমরা পড়ে পড়ে দেখবে, ঠিক আছে। তুমি যখন এই প্যারাগ্রাফটা পড়বে, যদি তোমার ভোক্যাব নাও জানা থাকে, অ্যাটলিস্ট তুমি এখানে যখন লিখে লিখে পড়বে, তখনও দেখবে তুমি একটা মিনিং করতে পারছো। যদি তোমাদের এই ওয়ার্ডস গুলো না জানা থাকে, অনেকেরই হয়তো এক্সিডের মানে নাই জানা থাকতে পারে, ঠিক আছে। অনেকেরই হয়তো বেনিফিটের মানে না জানা থাকতে পারে, অনেকেরই অ্যাভয়েডিং এর মানেও না জানা থাকতে পারে, থাকতেই পারে, তাতে তো সমস্যা নেই। তো তোমাদের কিন্তু যেই কোশ্চেনটার অপশন তুমি পাচ্ছ না, 4টে অপশনকেই বসিয়ে দেখবে, কোন অপশনটার সাথে সেন্টেন্সটা বেশি ভালো ফ্লো করছে, সেই অপশনটাই কিন্তু বসাবে। আর যারা অপশনের বাংলা মানে জানো,
তারা অপশনের বাংলা মানে করে করে সেন্টেন্সের মধ্যে বসিয়ে বসিয়ে দেখে নেবে, তাহলেও কিন্তু তোমাদের তোমাদের অপশনটা চুজ করতে সুবিধা হবে। যেরকম এই যে ফার্স্ট এরটাতে দেখো, রোড সেফটি ইজ এসেনশিয়াল ফর অ্যাভয়েডিং, অ্যাভয়েডিং যেটা আর মেকিং যেটা, ঠিক আছে, এই দুটোই কিন্তু এখানে চলে। রোড সেফটি ইজ এসেনশিয়াল ফর মেকিং, মেকিং অ্যাক্সিডেন্ট যখন তোমরা বলছো তখন বুঝতে পারছো যে অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে, ঠিক আছে। তোমরা যদি এখানে কজিং ইউজ করো তখনও তোমরা বুঝতে পারছো যে রোড সেফটিটা এসেনশিয়াল ফর কজিং অ্যাক্সিডেন্টস, মানে একটা একটা নেগেটিভ সেন্টেন্স তৈরি করছে। তাহলে তখন দেখবে অপশন নাম্বার বিটা অ্যাভয়েডিংটা তোমার কাছে অটোমেটিক্যালি কিন্তু ঠিক লাগবে, যে রোড সেফটি ইজ এসেনশিয়াল ফর অ্যাভয়েডিং অ্যাক্সিডেন্টস, অ্যাক্সিডেন্ট যাতে না হয় তার জন্য কিন্তু রোড সেফটি ইম্পর্টেন্ট। ঠিক সেরকমই দেখো, এই যে এক্সিডের যেই কোশ্চেনটা, এখানেও অনেকে সমস্যা হতে পারে যে এক্সিডের মানেও অনেকে জানতে নাই পারে। তো এখানে যখন তুমি ড্রাইভার শুড নট রিডিউস দ্য স্পিড লিমিট বলবে, তখন তুমি বুঝতে পারবে যে রিডিউসটা হবে না, ঠিক আছে। ড্রাইভার শুড নট মেনটেন দ্য স্পিড লিমিট বলবে, তখন তুমি মেনটেনের মানেটা বুঝে যাচ্ছ। আর ড্রাইভার শুড নট ফলো দ্য স্পিড লিমিট যখন বলবে, তখনও তুমি বুঝতে পারছো যে এইগুলো এই নটের সাথে যাচ্ছে না, তখন তোমরা অপশন নাম্বার এ এক্সিটটাকে এখানে বসিয়ে দিতে পারবে। আমি বোঝাতে আশা করি আমি তোমাদেরকে জিনিসটা বোঝাতে পেরেছি যে আমি কি বলতে চাইছি, ঠিক আছে। যেরকম এই যে জেব্রা ক্রসিংটা, এটা তোমরা স্কুল লাইফ থেকে পড়ে এসেছো ট্রাফিক রুলসে, যার জন্য তোমাদের জেব্রা ক্রসিংটা লিখতে কোনো রকমেরই সমস্যা হবে না। কিন্তু আরেকটা যেখানে হতে পারে সমস্যা, সেটা হচ্ছে গিয়ে আরেকটা জিনিস, এটা তুমি লক্ষ্য করবে যে অপশন গুলোর মধ্যে একটা অপশন ঠিক থাকে আর বাকিগুলোর কিন্তু অপোজিট মিনিং দাঁড়ায়, সেভাবেও কিন্তু তোমরা চুজ করতে পারো। ওকে, এই দেখো লাস্ট অপশনটা, কেয়ারলেসনেস অন রোড ক্যান রেজাল্ট ইন লস অফ লাইফ, লস বাদ দিয়ে বাকি তিনটে যে অপশন আছে সেগুলো কিন্তু পজিটিভে দেওয়া রয়েছে, এই একটা অপশনই কিন্তু নেগেটিভ। ওকে, তাহলে এটা ছিল আজকে আমাদের GT20টা কোশ্চেন। আশা করি তোমাদের ভালো লেগেছে ক্লাসটা, ঠিক আছে। তোমরা আমাকে কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাবে, ফিডব্যাক দেবে যে কোথায় কার কোন রকমের যদি সমস্যা থেকে থাকে। যারা নতুন জিডি অ্যাসপিরেন্টসরা ভিডিও দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইবটা করবেই, আর সাথে সাথে কিন্তু লাইক করে দেবে। তোমাদের জন্য রেগুলার জিডির আমরা ক্লাসেস রেখে দিচ্ছি, যাতে তোমরা প্র্যাকটিস করতে পারো আর এক্সামে একদম ভালো নাম্বার নিয়ে অ্যাটেম্পটস ক্লিয়ার করতে পারো। তো লাইকটাও কিন্তু তোমাদের মাস্ট। ওকে, আজকের সেটটা তাহলে এখানেই শেষ হচ্ছে, 20টা কোশ্চেন্স। কারণ কোথাও যদি সমস্যা থাকে সেটা আমাদের কিন্তু কমেন্ট করে দেবে। আবার নেক্সট সেটে দেখা হচ্ছে। টিল দেন কিপ স্টাডিং এন্ড কিপ হাসলিং। থ্যাংক ইউ।